সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখাবো হুগলি জেলার শাহগঞ্জে জিটি রোডের ওপরে যেটি আদিসত্যগ্রাম থেকে ব্যান্ডেলে যাওয়ার বা কাটোয়া থেকে যেটি ব্যান্ডেলের দিকে যে ফ্লাইওভারটি, এটি হলো আদিসত্যগ্রামের দিকে জিটি রোডে আদিসত্যগ্রামের দিকে কেউটিয়া ফ্লাইওভার যেটি ব্যান্ডেল দিকে যাচ্ছে। আর মাঝখানে যে রেল লাইনটি ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে, তবে এই ব্রিজটি পুরোপুরি বন্ধ রয়েছে, এখনও কাজ থমকে রয়েছে। ধরতে গেলে 40% কাজ হয়ে পড়ে রয়েছে। আমি এখন রয়েছি আদিসত্যগ্রামের দিকে, আর ব্যান্ডেলের দিকেও কাজ পুরোপুরি বন্ধ। তবে ভারতীয় রেলের ওপরে যে ব্রিজটি সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। আজকের আপডেট 6 মে 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এদিকে অনেকটা কাজ, 40% কাজ হয়ে পুরোপুরি বন্ধ রয়েছে। ব্যান্ডেলের দিকটাও পুরোপুরি বন্ধ, তবে এদিকটা উপরটা যাওয়া যাচ্ছে, শুধু ঢালাইয়ের কাজটি হয়েছে, আর বাদ বাকি পুরো পড়েই রয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে এই বৃষ্টি টানাপোড়েন চলছে। সঙ্গে থাকুন, আজকে আমি দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। জিটি রোড সোজা হলো ব্যান্ডেল থেকে হাওড়া, আর এখান থেকে শুরু হচ্ছে ব্যান্ডেল থেকে আদিসত্যগ্রাম বা শাহগঞ্জের যে নতুন ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এখানে জঙ্গলে ভরে গেছে, এদিকে কাজ পুরো বন্ধ। এবার আমি ব্যান্ডেল দিক থেকে আদিসত্যগ্রাম বা বড়পাড়ার দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি এই জিটি রোড ধরে যাচ্ছি, আর ওপরে ব্রিজটি পুরোটাই বন্ধ, তাই ওপরে যাওয়া যাচ্ছে না, জঙ্গলে ভরা। আজকে মেঘলা আকাশ, তাই আজকে দেখতে পাচ্ছেন একটু অন্ধকারও হবে, অসুবিধার জন্য। দেখতে পাচ্ছেন এইদিকে হলো জিটি রোড, এটি হলো জিটি রোড, যেটি ব্যান্ডেল থেকে আদিসত্যগ্রাম হয়ে বড়পাড়া বা মগরার দিকে চলে যাচ্ছে, সেই দিকে আমি রয়েছি। আর ওপরে দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি পুরোপুরি বন্ধ। এরপরে যে ফ্লাইওভারটি আদিসত্যগ্রাম ফ্লাইওভার, সেটি 100% কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি বন্ধ শাহগঞ্জ কেউটিয়াতে। দেখতে পাচ্ছেন এদিকটা আমি ব্যান্ডেলের দিকটা দেখানোর চেষ্টা করছি, এইখানে পুরোপুরি বন্ধ। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে টানাপোড়েন চলতে রয়েছে। তবে এই দিকটা যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, এইদিকে ঢালাইয়ের কাজটি হয়ে গেছে। আর ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত যে রেলের জমির ওপর, সেইখানটা পুরোপুরি হয়নি বললেই চলে। দেখতে পাচ্ছেন এইখানটা হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হুগলি ডিস্ট্রিক্ট দ্বারা বা পিডব্লিউডি দ্বারা যে নির্মিত হয়েছে, সেই দিকটা শুধুমাত্র ঢালাই করেই পড়ে রয়েছে, আর তারপরে আর কাজ একদমই এগোয়নি। আর দেখতে পাচ্ছেন এই রেলওয়েটি হলো হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে এটি নির্মিত হবে, তাই এখানে পুরোপুরি বন্ধ। রেলগেটের ওপরে মানুষের ভরসা এখনও রয়েছে। দেখতে পাচ্ছেন এইদিক হলো সোজা হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন হয়ে কাটোয়া, আর এইদিক হলো ব্যান্ডেল হয়ে হাওড়া। দেখতে পাচ্ছেন এইদিক হলো ব্যান্ডেল হয়ে হাওড়া, আর এইদিকে বাঁশবেড়িয়া হয়ে কাটোয়া। আর এদিকে দেখতে পাচ্ছেন বাঁশবেড়িয়া হয়ে কাটোয়া। এবার আমি আদিসত্যগ্রামের দিকে এসেছি। এই দিকটা ঢালাইয়ের ওপরে কিছুটা কাজ হয়েছে, আর বাঁশবেড়িয়ার দিকটা তো পুরো ঘাস জঙ্গলে ভরে গেছে। এইটি হলো জিটি রোড, যেটি হাওড়া হয়ে ব্যান্ডেল হয়ে মগরা হয়ে চলে যাচ্ছে বর্ধমানের দিকে। দেখতে পাচ্ছেন এইদিকে আমি রয়েছি হুগলি জেলার জিটি রোডের দিকে, যা এইখানে শাহগঞ্জ ফ্লাইওভার যেটি বা শাহগঞ্জ ফ্লাইওভারের কাজ বা কেউটিয়া ফ্লাইওভার, সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় 5-6 বছর ধরে এরকমই পড়ে রয়েছে। এরপরে যে ফ্লাইওভারটি আদিসত্যগ্রাম ফ্লাইওভার মগরা ফ্লাইওভার, সেটি 100% কমপ্লিট হয়ে গেলেও এটি পুরোপুরি বন্ধ রয়েছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে এখনও টানাপোড়েন চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এটি আমি এখন আদিসত্যগ্রামের দিকে বা বড়পাড়ার দিকে বা মগরার দিকে এসেছি। এদিকেও দেখতে পাচ্ছেন জিটি রোডের ওপরে এইদিকে কাজটি এরকমই রয়েছে, এক সাইডে বোর্ড সাইড যাওয়া আসা এখান থেকে হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই ব্রিজটি এইখানেই পড়ে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত বা পিডব্লিউডি দ্বারা নির্মিত হচ্ছে, বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট দ্বারা নির্মিত হচ্ছে। তবে এখানে রেলের জমির ওপরে পুরোটাই কাজ বন্ধ রয়েছে, আর এখানে ঢালাই করে শুধুমাত্র এইটুকুই পড়ে রয়েছে। আজকের আপডেট 6 মে 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দিকটা হলো সামনে হলো, এখান থেকে শুরু হচ্ছে যেটি আদিসত্যগ্রামে দিকে বা মিঠাপুকুর বা আদিসত্যগ্রামের দিকে। এইদিকে সামনে যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো আদিসত্যগ্রাম, সোজা হলো আদিসত্যগ্রাম ফ্লাইওভার, সেটি 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এইদিকে হলো বড়পাড়া বা আদিসত্যগ্রাম, এখান থেকে শুরু হচ্ছে। আমি এখন আদিসত্যগ্রামের দিকে রয়েছি। এই দিকটা দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা যাওয়া যাচ্ছে, জঙ্গল ভরা নেই, তবে ঢালাই করেই পড়ে রয়েছে। 40% কাজ হয়ে পড়ে রয়েছে বিগত কয়েক বছর ধরে, আর এখানে একটিও কাজ এখনও সুসম্পূর্ণ হয়নি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন কল্যাণী এক্সপ্রেস জিটি রোড দিল্লি রোড NH2 NH34 দ্বারা নির্মিত লিঙ্ক রোড নামে এটি পরিচিত হবে, যা এটি কমপ্লিট হলে আগামী দিনে ব্যান্ডেল হয়ে সোজা হাওড়ার দিকে অতি সহজে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আদিসত্যগ্রামের দিকে। এদিকে
এদিকে কাজ এখানেই পড়ে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা বা ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা এই ব্রিজটি 100% কমপ্লিট হয়ে যাওয়ার কথা আশা করি আগামী দিনে। দেখতে পাচ্ছেন এইদিকে এইটুকুই কাজ পড়ে রয়েছে। আমি এখন আদিসত্তগ্রামের দিকে রয়েছি বা বড়পাড়ার দিক থেকে ব্যান্ডেলের দিকে যে লেনটি সেদিকটাই রয়েছে। এখানে হলো 2 লেন, যেটি জিটি রোডের ওপরে নির্মিত হচ্ছে। এর আগে যে ফ্লাইওভারটি আমি দেখানোর চেষ্টা করছি বা আগে যে ফ্লাইওভারটি আদিসত্তগ্রাম ফ্লাইওভার, সেটি 100% কমপ্লিট হয়েও গেছে। আর এইটি হলো সেরকম যেমন অবস্থা তেমনই পড়ে রয়েছে। আজকে আমি 6 মে 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকটা হলো আদিসত্তগ্রামের দিকে দেখানোর চেষ্টা করছি। এদিকে শুধুমাত্র ঢালাই হচ্ছে, আর কোনো একটিও কাজ হয়নি। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা বা পিডব্লিউডি দ্বারা বা ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে। তবে এইখানে রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে টানাপোড়েন বা বাজেটে কোনো সমস্যা আছে কিনা সেই দিকেও লক্ষ্য রেখে এই কাজ থমকে রয়েছে বিগত কয়েক বছর ধরে। দেখতে পাচ্ছেন এই দিকটায় দেখানো আমি চেষ্টা করছি আদিসত্তগ্রামের দিকে। দেখতে পাচ্ছেন এইদিকে এইটুকুই হয়ে পড়ে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত হচ্ছে, যা এটি হয়ে গেলে আগামী দিনে হাওড়া জিটি রোডে যানজট মুক্ত হবে, যা বড়পাড়া হয়ে আদিসত্তগ্রাম হয়ে ব্যান্ডেল হয়ে অতি সহজে কোনো রেলগেট ছাড়াই অতি সহজে হাওড়ার দিকে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এইদিক হলো সোজা হলো ব্যান্ডেলের দিকটা দেখানোর চেষ্টা করছে, আর এইদিক হলো বাঁশবেড়িয়া হয়ে কাটোয়া, সোজা হলো বাঁশবেড়িয়া হয়ে কাটোয়া। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেলের দিকটা দেখানোর চেষ্টা করছে, ওইখানে ওঠা গেল না, যা এখানে থমকে গেছে। এটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে। আর এইদিক হলো ব্যান্ডেল রেল স্টেশন, আর এইদিক হলো আদিসত্তগ্রাম বা মগরার দিকে। দেখতে পাচ্ছেন সোজা হলো আদিসত্তগ্রাম বা মগরার দিকে, আর এইদিকে হলো বাঁশবেড়িয়া হয়ে কাটোয়া, সোজা হলো বাঁশবেড়িয়া দিয়ে হয়ে কাটোয়া চলে যাচ্ছে রেলের। এখানে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এইদিকে এতটুকুই কাজ হয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি হুগলি জেলার সাহাগঞ্জের কেউটিয়া ফ্লাইওভার, যা এখানে 40% হয়ে পড়ে রয়েছে, আর একটিও কাজ হয়নি বললেই চলে বিগত কয়েক বছর ধরে। দেখতে পাচ্ছেন আমি এখন নিচে নামার চেষ্টা করছি, যা এখানে শুধুমাত্র ঢালাই হয়েছে, আর কোনো কাজ হয়নি। তবে শাহগঞ্জের দিকটা একটু কিছুটা কাজ হয়েছে, আর ব্যান্ডেলের দিকে ঢালাই হয়ে এখানে ঝোপ জঙ্গলে পড়ে রয়েছে। সামনে দোকানপাটও বসে গেছে নিজেদের মতো। আর এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা। তবে এখানে রাত্রিরে বেশ দুর্নীতি মুক্ত বা নানা রকম হয়ে থাকে, যা এখানে পুলিশ প্রশাসন একটি নজর দিয়েও থাকে। দেখতে পাচ্ছেন এখানে আমি রয়েছে আদিসত্তগ্রামের দিকে, যা এই দিকটা হলো আদিসত্তগ্রামের দিকে, এই দিকটা শুধুমাত্র ঢালাই কাজ হয়েছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন আমি এখন আদিসত্তগ্রামের দিকটা, যেটি আদিসত্তগ্রামের দিকটা নামার, এদিকে হলো ব্যান্ডেলের দিকে, সোজা হলো ব্যান্ডেলের দিকে। এবার আমি আদিসত্তগ্রামের দিকে নামার চেষ্টা করছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। আজকে আমি আদিসত্তগ্রামের শাহগঞ্জের কেউটিয়া বা হুগলির কেউটিয়া ফ্লাইওভার দেখানোর চেষ্টা করলাম, যা এখানে 40% হয়ে থমকে রয়েছে, আর কোনো কাজ এগোয়নি। শুধুমাত্র এইটুকুই কাজ হয়ে গেছে, যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত হবে বা ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে হুগলি জেলার পুলিশ প্রশাসনের দ্বারা। দেখতে পাচ্ছেন এইদিকে হলো শুধুমাত্র এইটুকুই কাজ হয়ে পড়ে রয়েছে, আর এখানে কোনো কাজ হয়নি। সামনে হলো আদিসত্তগ্রাম ফ্লাইওভার, যেটি 2 লেন 100% কমপ্লিট আছে। মগরা ফ্লাইওভার 100% কমপ্লিট আছে। শুধুমাত্র হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে যে ব্রিজটি, সেটি এখনও কোনো কাজ হয়নি। আর ওইটা হলো হাওড়া বর্ধমান রেলওয়ের ওপর আদিসত্তগ্রাম ফ্লাইওভার বা মগরা ফ্লাইওভার হাওড়া ব্যান্ডেল মেন রেলওয়ে লাইনের ওপর। আর এইটা হলো কাটোয়া ব্যান্ডেল হাওড়া রেলওয়ে লাইনের ওপর। এই ব্রিজটি এখনও থমকেই রয়েছে। সোজা হলো আদিসত্তগ্রাম হয়ে মিঠাপুকুর হয়ে বড়পাড়া বা মগরার দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 2 লেন, এইটুকুই কাজ হয়েছে, আর কোনো কাজ হয়নি। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।